জাহান্নামীরা আযাব সহ্য করতে না পারিয়া জাহান্নামের একজন দারোয়ান মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিককে ডাক দেয়া বলবে, মালিক, রবের কাছে একটু বলো না, রব যেন আমাদেরকে মৃত্যু দেয়। জাহান্নামের আযাব তো সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, একটু মালিককে বলো, রবকে বলো, সে যেন একটু আমাদেরকে মৃত্যু দেয়। আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, আমি তোমাদের মৃত্যু দিব না। যখন মালিক কোন দরখাস্ত করবে না মাওলার কাছে, তখন খাজিন জাকাত নামে একজন ফেরেশতা থাকবে, তার কাছে গিয়া বলবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। খাজিন জাহান্নামের একজন ফেরেশতা জাহান্নামীরা তাকে বলবে, ও খাজিন, তুমি একটু মাওলার কাছে দোয়া করো, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাবটা একটু হালকা করে দেয়। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছিলাম, এই হাতটার যদি কোনো ব্যথা হইতো, তুমি দৌড়াইয়া দৌড়াইয়া ডাক্তারের কাছে যাইতা চিকিৎসা নেওয়ার জন্য। হাত যদি ভেঙ্গে যাইতো, তুমি চিকিৎসা করার জন্য তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইতা। ডাক্তারের ওষুধ দ্বারা যদি ভালো না হয়, কবিরাজের কাছে তুমি দৌড়াও। তারপরেও যদি কোনো কাজ না হয়, পরামর্শ নাও, মানুষের থেকে পরামর্শ নাও, কে এই হাতের চিকিৎসা ভালোভাবে করতে পারে। লোকজনদেরকে জানাইয়া যে ভালো চিকিৎসা করতে পারে, তার সন্ধান বের করে তুমি তার কাছে চলিয়ে যাও। যে হাতের জন্য এত পেরেশান, তুমি তো জানো না রে বান্দা, তোমার এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, তোমার এই বান্দা রাস্তা দিয়ে হাঁটার সময় অমুক একজনের গাছ থেকে একটা ফল পেড়েছিল, গাছের মালিক তো দেখে নাই, তুমি একজনকে থাপ্পড় মেরেছো, মানুষের উপর জুলুম করেছো, এই হাত দ্বারা যত অপরাধ করেছো মুমিন, এই হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু খুলে বলে দিবে। পা আল্লাহর কাছে সাক্ষী দিবে, পা বলবে, আল্লাহ, তোমার পাগল পাড়া বান্দারা রাজীবপুর পশ্চিম পাড়া জামে মসজিদের মাহফিলে আল্লাহ ঘেটে গিয়েছে। যতক্ষণ মাহফিল হয়েছে, ওই জান্নাতের বাগানের ভিতরে বসে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনতেছিল। ও মুসলমান,
এই পা তখন তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু এই পাটা দিয়ে যদি তুমি গুনাহের কাছে দাও, পাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা হেঁটে হেঁটে গুনাহের কাছে গিয়েছিল, কোনো উপায় নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বলবেন, পা সাক্ষ্য দিবেন, কোনো উপায় নাই রে বান্দা। এই জন্য কবি বলেন, रोज महशर हर निगाह पैदा शवद हमद खुद हर मुजरिमा रुस्वा शवाद दस्तगोयद मंचुनी दस दीदा लब्बगोयद मंचुनी बोसीदा হাসরের ময়দানে কান আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআনে কারিমের আলোচনা শুনে নাই, তোমার বান্দা গান বাজনা শুনেছে, গান বাজনার ভিতরে লিপ্ত ছিল, এত এত বক্তা আলোচনা করেছে, রাস্তা দিয়ে হেঁটেছে, বয়ানের মাঠে বসে নাই গো আল্লাহ। এই কান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে, তোমার হাত আল্লাহর কাছে সাথে কথা বলবে, তোমার পা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তোমার এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবে। ও বান্দা, কোনো উপায় নাই, তুমি গোপন করতে চাইবা, কোনো কিছু তুমি গোপন করতে পারবা না। যে জমিনের উপর তুমি চলো, এই জমিনের উপর চলিও, যে জায়গায় তুমি অপরাধ করেছো, ওই জায়গার ওই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছু খুলে খুলে বলবেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা এই জায়গায় বসিয়া এই অপরাধটা করেছে, তোমার অমুক বান্দা জেনাগের কাজে লিপ্ত ছিল, কেউ দেখে নাই, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, জমিন সাক্ষ্য দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। ও ভাই, যখন এই কোরআনটা খুলে খুলে বাদশা হারুন আর রশিদের ছেলে যখন দেখলো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে, তখন বাদশা হারুন আর রশিদের ছেলের ভিতরে একটু আল্লাহর ভয় চলে আসলো। কি ব্যাপার, আল্লাহর পাক রব্বুল আলামিনের এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন দুই কাঁধে আছে, এই জমিনও সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। তো এই দুনিয়ার বুকে আমার কেমনে থাকতে হবে, কেমনে চলতে হবে রে ভাই। বাদশা হারুন আর রশিদের ছেলে তখন দুনিয়ার সব ধান্দা বাদ দিয়া রে ভাই আল্লাহর ধ্যানে মশগুল হইয়া গেল, দুনিয়ার সব কিছু বর্জন করে দিল। ওই বাদশা হারুন আর রশিদের ছেলে কবরস্থানে যায়, কবরস্থানে গিয়া কবরবাসীদেরকে সম্বোধন করে বলে, ও কবরবাসী, এই দুনিয়ার বুকে তখন তুমি যখন জীবিত ছিলা, কত অহংকার করে দাপট দেখাইয়া ক্ষমতা দেখাইয়া দুনিয়ার বুকে তুমি চলেছ, এখন তো অন্ধকার কবরে, এই কবরের ভিতরে তো আর তোমার কোনো অহংকার চলবে না, তোমার কোনো দাপট কাটবে না, তুমি এই কবরের ভিতরে ঘুমাও। আজকে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করি কেমনে করি এটাও তো তোমরা জানো না। ও কবরওয়ালা, আল্লাহ তোমাদের সাথে কেমন ব্যবহার করতেছে আমরা জানি না।
বাদশাহ হারুন আর রশিদের ছেলে 17 বছর বয়স, বেশি বয়স না রে বাবা, যুবক অবস্থায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে এমন ভাবে দাখিল হইয়া গেল। সকালেও কবরস্থানে যায়, বিকাল বেলাও কবরস্থানে যায়। রাজার একজন ছেলে, শরীরে তেমন কোনো দামি পোশাক নাই, ফকিরের বেশে চলাফেরা করে। মানুষের নজর পড়ে গেল, মানুষ দেখতেছে কি ব্যাপার, একজন বাদশার ছেলে, রাজার ছেলে, তাও কম জম বাদশা না রে ভাই, দামি একজন বাদশা নেই, পরায়ণ বাদশাহ, বাগদাদের বাদশাহ। তখন বলে কি ব্যাপার, আপনার সন্তানের বেশভূষা এমন কেন? জীর্ণ শীর্ণ পোশাক পরিয়া রাস্তা দিয়া ঘুরে, আবার দেখি সকালবেলা কবরস্থানে গিয়া কবরবাসীদের সম্বন্ধে কি যেন বলে, বিকাল বেলাও দেখি কবরের সামনে গিয়া কবরবাসীদের সম্বন্ধ যেন কি বলে। আপনার ছেলে পাগল হইয়া গেছে নাকি? বাদশাহ হারুন আর রশিদের কাছে সে এক একজন তার ছেলের ব্যাপারে অভিযোগ করে যায়। বাদশাহ হারুন আর রশিদ সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কি ব্যাপার, তুমি ফকিরের বেশ ধরে কেন? এই জমিনের উপর দিয়া চলাফেরা করো কেন? তুমি এই ফকিরের বেশ ধরে কবরস্থানে যাও, সকাল বেলায় যাও, বিকাল বেলাও যাও কেন? তুমি তো একজন বাদশার ছেলে, তোমার শরীরে থাকবে রাজার পোশাক, বাদশাহীর পোশাক, বাদশাহীর লেবাস তোমার শরীরে থাকবে, কিন্তু এই লেবাস তোমার শরীরের ভিতরে নাই। তোমার শরীরের ভিতরে গুলো, তোমার শরীরের ভিতরে ফকিরের পোশাক। বাদশাহ ছেলেকে বলতেছি, এরকম পাগলামি কেন করতেছো? তোমার যদি এতই অন্তরের ভিতরে ভয় জাগে, তাহলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআন পড়বা, জিকির করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই ফকিরের বেশভূষা তুমি ছেড়ে দাও। সন্তান বলে, না বাবা, আমি এই বেশ ছাড়বো না গো বাবা, কারণ আমি দেখেছি কোরআনের মধ্যে পাই, এবং এই জমিনের ভিতরে আমি অনেক মানুষগুলোকে দেখলাম, তারা জমিনের উপরে কত অহংকার নিয়ে, দাপট নিয়ে চলতো, কিন্তু আজকে তারা তো অন্ধকার কবরের ভিতরে ঘুমাইতেছে গো আব্বাজান। তারা তো বাদশাহীর কোন কিছু অন্ধকার কবরে নিয়ে যায় নাই, তারা তো অনেক অর্থ সম্পদ উপার্জন করেছে, একটাও নিয়ে যেতে পারে নাই গো আব্বাজান। ও আব্বাজান, তারা কিছুই নাই, 3টা মাত্র কাপড় নিয়ে চলে গেল অন্ধকার কবরে। একজন গরিবের জন্য 3টা কাপড়, একজন ধনট্ট ব্যক্তি বাদশার জন্য 3টা কাপড়। না কম বেশি আছে? আওয়াজ দিয়ে বলেন, কম বেশি আছে নাকি দামি পোশাক দিবে? একই ধরনের পোশাক পরিয়া অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। ওই কবরের ভিতরে তোমার পোশাক দেখবে না, তোমার জিন্দেগি দেখবে না, তুমি বাদশাহ ছিলা নাকি ফকির ছিলা এগুলা দেখবে না রে ভাই। বাদশাহ হারুন আর রশিদের ছেলে বলে, আব্বা জান, কেন এত অহংকার নিয়ে আমি চলবো? কত মানুষ চলেছে, তারা তো এখন অন্ধকার কবরে ঘুমায়, আমি অহংকার নিয়ে চলবো না রে বাবা, আমি এইভাবেই চলবো। এইভাবে চলতে গিয়ে যদি তোমার কোনো অসুবিধা হয়, তাহলে আমি এই রাজমহলটাই ছেড়ে দেবো, এখানে আমি আর থাকবো না। কি পরিমাণ আল্লাহর প্রিয় বান্দারে ভাই! বাদশাহ হারুন আর রশিদের ছেলে তার আব্বাকে বলে, আব্বা জান, ওই যে গাছের উপরে একটা পাখি আছে, দেখেন ওই পাখিটাকে যদি আমি ডাক দেই, পাখিটা সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে।
বাদশা বলে ঠিক আছে, দেখি ডাক দাও, দেখি পাখিটা তোমার কোনো কথা শুনে কিনা। বাদশা কারুনা রশিদের সন্তান পাখিটাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা তার ছেলের কাছে চলে আসছে। আবার বলতেছে, পাখি যেখান থেকে এসেছো ওখানে চলে যাও, খবরদার আমার বাবা যদি তোমাকে ডাকে তুমি কিন্তু ওখান থেকে আর আসবা না। আমার বাবা যদি তোমাকে ডাকে তুমি ওখান থেকে আসবা না। আমার বাবার কথা তুমি শুনবা না। বাবা ডাকে, কিন্তু বাবার ডাকে ওই পাখিটা বাবার কাছে আসে না রে বাবা। কেন আসে না? বাদশা হারুন রশিদের ছেলে আল্লাহর কাছে খুব দাবি হয়ে গিয়েছিল, খুব প্রিয় বান্দা হয়ে গিয়েছিল। কিসের কারণে এত মর্যাদা, কিসের কারণে এত প্রিয় হয়ে গেল? এত দামি প্রিয় হওয়ার কারণ তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়। কার ভয়? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদা পাওয়ার দান করেছেন। এই জন্য বলি রে ভাই, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। হর কে দারাদ খৌফে হকদার দিল মুদাব জান্নাতুল মাওয়াদ গাদ উরা মাকাম। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ কি করতে না পারে রে ভাই? আল্লাহ সব কিছুই করতে পারে, বোঝার ক্ষমতা আমার আর তোমার ভিতরে নাই। আমার এক ওস্তাদের জবান দ্বারা শুনলাম, ঢাকা হেমায়েতপুর ওই জায়গায় একজন পুলিশ ডিউটিরত অবস্থায় রাস্তায় ছিল। ওই পুলিশ দেখতে লোক 6 তলা বিল্ডিং এর উপর থেকে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেছে। পুলিশের সম্মুখে 6 তলা বিল্ডিং এর উপর থেকে একজন ছোট্ট বাচ্চা পড়ে গেল। পুলিশ বেটা মনে করছে বাচ্চাটা মনে হয় চ্যাপ্টা হয়ে গেছে, কারণ 6 তলা উপর থেকে পড়েছে। 6 তলা উপর থেকে পড়েছে, মনে হয় আর জীবিত না, মারা গেছে। পুলিশ বেটা আসতে না আসতেই ওই ছোট্ট বাচ্চা উঠে আবার হাঁটা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। পুলিশ বেটা কাছে আসতে না আসতেই হাঁটা শুরু করে দিল। দেখে তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? 1 তলা না, 2 তলা না, 6 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে আবার হাঁটা শুরু করে দিয়েছে। কুদরত কার? কথা বলেন, কুদরত কার? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বাঁচানে वाला के, মারনে वाला के বিশ্বাস আছে না নাই? আপনার হায়াত এই দুনিয়ার বুকে কতদিন আছে আপনি জানেন? আপনারা জানেন? কেউ কিন্তু আমরা জানি না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বলেন সবাই, আমার মরণের কত
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মোনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বলেন সবাই, মরণের কতদিন বাকি। কতদিন আছে আপনি দুনিয়ার বুকে জীবিত থাকবেন জানেন? কথা বলেন, জানেন? কেউ আমরা জানি না। এই জন্য আমাদের সকলকেই অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকাইয়া সামনের দিকে অগ্রসর হতে হবে। অতীতে যত পাপ করেছেন, অপরাধ করেছেন, ওই অপরাধগুলির থেকে তওবা করতে হবে। সামনের জিন্দেগিতে যেন কোনো অপরাধ, কোনো গুনাহ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। করবেন তো সবাই? তো বাদশাহ হারুন আর রশিদের ছেলে বাবাকে বলতেছে, আমি আর এই রাজত্বে থাকবো না, তোমার কাছে আর আমি থাকবো না, অন্য দেশে আমি চলে যাব। কোথায় যাব? অন্য দেশে চলে যাব। দেখেন, একজন রাজার ছেলে রাজ মশাল ছেড়ে আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করে সব কিছু ছেড়ে সে অন্য জায়গায় চলে যাইতেছে, অন্য দেশে চলে যাবে। অথচ কি করা উচিত ছিল? যেহেতু রাজার ছেলে, দাপটি থাকতো আলাদা। কথা বলেন না কেন? দাপটি থাকতো আলাদা। সামান্য একটা মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, দেখেন দাপটে মনে হয় এলাকার মানুষ থাকতে পারেন। কথা বলেন না কেন? দাপটে মনে হয় এলাকার মানুষ আর থাকতে পারে না, সব জায়গায় মনে হয় ওর রাজত্ব, ও সব কিনে নিছে। আর রাজার একজন ছেলে, যুবক ভাইয়েরা মনে করে ভালো করে মনোযোগ দেয়, শোনো। রাজার একজন ছেলে, তো বাগদাদের বাদশাহ, বাগদাদের রাজা। এটা কিন্তু কল্পনা কোনো কাহিনী না, বাস্তব যে কাহিনী সেটা বলতেছি। তো সব কিছু ত্যাগ করে তিনি অজানা পথে রওনা দিয়েছে, যাইতেছে। সঙ্গে একটা আংটি আর কোরআন শরীফ, এই দুইটা জিনিস নিয়ে তিনি চলে যাইতেছে। আর কোনো অর্থ, টাকা পয়সা বাবার থেকে নেই, মার থেকে বিদায় নিয়ে সে অজানা পথের দিকে রওনা যাইতেছে রে ভাই। যাইতে যাইতে বাগদাদ এলাকাটা ছেড়ে চলে গেছেন, বসরার ভিতরে চলে গেল। বসরার ভিতরে যাওয়ার পর তিনি লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, এই জায়গায় কোন জায়গায় বাজার আছে, যে বাজারের ভিতরে গোলাম বিক্রি করা হয়? কোন জায়গায় গোলাম বিক্রি হয়? সবার থেকে শুনে শুনে তিনি সেই বাজারে গিয়ে উঠলো, নিজেকে বিক্রি করবে, অন্যর বাড়িতে কাজ করবে। বাজারে গিয়ে উঠছে রে ভাই। সকাল বেলা শ্রমিক কেনার জন্য অনেকগুলি ক্রেতা চলে আসছে বাজারে। ক্রেতাগুলি শ্রমিক ক্রয় করে নিয়ে যায়, যেগুলা হুষ্ট পুষ্ট দেখলে মনে হয় কাজ করতে পারবে তাদেরকে কিনে নিয়ে যায়। কিন্তু এই ছোট্ট বাচ্চা বাদশাহ হারুন আর রশিদের ছেলেকে কেউ ক্রয় করে না, কারণ হালকা পাতলা দেখলে মনে হয় কাজ করতে পারবে না, এই জন্য কেউ কেনেও না। আর যেগুলো একটু শক্তিশালী মোটা তাজা ওইগুলো কিনে নিয়ে সবাই যায়, তাকে কেউ কেনে না। সে প্রথম দিন থাকলো বাজারে, তাকে কেউ কিনলো না। সে বাজারের সাইডে একটা গাছ আছে, বিশাল বড় গাছ, গাছের কাছে রাত্রি যাপন করেছে, রাত্রে ঘুমাইছে। সকালবেলা আবার বাজারে উঠছে, কেউ কেনে না। সন্ধ্যার সময় ওই বসরার একজন আবেদ,
ইবাদত গুজার বান্দা আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বাজারে গেছেন গোলাম ক্রয় করার জন্য। গিয়ে কোনো গোলাম তো পাইলেন না, পাইলেন ওই ছেলেকে, ওই জীর্ণ শীর্ণ হালকা পাতলা ওই ছেলেটাকে সে পাইছে, আর কোনো গোলাম পাই নাই। ছেলেকে গিয়া বলতেছে, তুমি কি বিক্রি হওয়ার জন্য এখানে এসেছো? ছেলে বলতেছে, গা আমি বিক্রি হওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু কেউ তো আমাকে ক্রয় করে না। আজ 2 দিন হলো এখানে এসেছি, কেউ আমাকে ক্রয় করে না, আমাকে পছন্দ করে না। বলে আমি তোমাকে কিনতে চাই, আমি তোমাকে কিনবো, তুমি কত টাকায় বিক্রি করিবা? বলে মালিক, আপনি যদি আমাকে কিনতে চান তাহলে 2টা শর্ত আছে। কয়টা? 2টা শর্ত আছে রে মালিক। বলে শর্তগুলি কি বলো? 1 নাম্বার শর্ত হইল, আমি আপনার বাড়িতে কাজ করব, আমি 1 দিরহাম নিব। কয় দিরহাম? বেশি না। আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি 3 দিরহাম দিতে চাইছিল, কিন্তু সে নিবে না, 1 দিরহাম নিবে। কত নিবে? 1 দিরহাম। আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। 1 দিরহামই তোমাকে দিব, যেদিন কাজ করবা ওই দিন আমি তোমাকে 1 দিরহাম কইরা দিব। 2য় নাম্বার শর্ত এবার বলো। এইবার 2য় নাম্বার শর্ত বলতেছে, নামাজের সময় যখন হবে, যখন আজান দিবে, তখন আমাকে ছুটি দিতে হবে, আমি আপনার কোনো কাজ করব না। আমাকে ইবাদত করার সুযোগ দিতে হবে, মাওলার ডাকে আমাকে সাড়া দিতে হবে, মাওলার কদমে আমাকে সেজদা দেওয়ার সুযোগ করে দিতে হবে। আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঠিক আছে, তোমার শর্তগুলি আমি মেনে নিলাম, তোমার এই 2টি শর্ত আমি মেনে নিলাম। চলো তুমি আমার বাড়িতে চলো, কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবা। কাজগুলা কি? এই যে ইট আছে, ইটগুলা দিয়ে তুমি দেওয়াল গাঁথবা। বলে ঠিক আছে, আমি এই কাজগুলা করব। ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি এই ছোট্ট 17 বাচ্চার যুবককে ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাকে থাকতে দিল সারা রাত। ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে কাটাইয়া দিল। সকাল বেলা কাজের যখন সময় গায়, কাজ করার জন্য বাহিরে চলে আসলো। কাজ বুঝিয়ে নিয়ে কাজ শুরু করে দিল, কাজ করতেছে। মালিক কোথায় যেন চলে গেল। বিকেল বেলা বাড়িতে সে দেখে এই আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে সে দেখতেছে এই ছোট্ট বাচ্চা একাই 10 জন মানুষের কাজ করেছেন। সবাই চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একাই 10 জন মানুষের কাজ করেছেন ভাই। আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, একাই 10 জন মানুষের কাজ করে ফেলেছে, কেমনে কাজ করলো কিছুই বুঝতে পারলাম না। ও ভাই, কেমনে এই কাজগুলো তার দ্বারা সমাধান হইল, সে তো নিজে কাজগুলো দেখে নাই। তো এই ছেলে শর্ত অনুযায়ী প্রথম দিন কাজ করার পর বিকাল বেলা মজুরি দিয়া চলে গেল, বাজারে চলে গেছে। সেখানে যেখানে সে ক্রয় করার জন্য যে বাজারে উঠেছিল, এই বাজারেও চলে গেল। বাজারে যাওয়ার পর ওখান থেকে তিনি একটা জঙ্গলের ভিতরে চলে গেছে।
জঙ্গলের ভিতরে যাইয়া আমার মাওলা পাকের গোলামি শুরু করে দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেছেন, আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ। আল্লাহর কালাম পরে আর জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তির কথা যখন আসে তখন কান্না করে রে বাবা। জাহান্নামের আযাব এত কঠিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহু আকবার বলে, জাহান্নামের আযাব এত কঠিন। ওই জাহান্নামে যারা যাবে, ওই জাহান্নামের ভিতরে যারা যাবে রে বাবা, ওই জাহান্নামের ওই ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। জাহান্নামের আযাব সহ্য করতে না পারিয়া জাহান্নাম থেকে উঠে আসতে চাইবে, জাহান্নামের ভিতর থেকে বের হতে চাইবে। যখন বের হতে চাইবে, ওই ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়া তাকে আঘাত করিয়া আবার জাহান্নামের ভিতরে ফেলে দিবে রে বাবা। ওই জাহান্নাম থেকে বের করতে দিবে না। আল্লাহ বলবেন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি ভোগ কর। ওই জাহান্নাম থেকে বের করতে দিব না। বের করতে চাইবা, ফেরেশতারা হাতুড়ে দিয়ে আবার পিটাইয়া জাহান্নামের ভিতরে ফেলে দিবে রে বাবা। কারণ জাহান্নামে 19 জন ফেরেশতা, জাহান্নামের দায়িত্ব থাকবে কয়জন? 19 জন ফেরেশতা। আলাইহা 19, 19 জন ফেরেশতা দায়িত্বে থাকবে রে বাবা। তার মধ্যে একজনের নাম হলো মালিক। জাহান্নামীরা আযাব সহ্য করতে না পারিয়া জাহান্নামের একজন দারোয়ান মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিককে ডাক দেয়া বলবে, মালিক, রবের কাছে একটু বলো না, রব যেন আমাদেরকে মৃত্যু দেয়। জাহান্নামের আযাব তো সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, একটু মালিককে বলো, রবকে বলো, সে যেন একটু আমাদেরকে মৃত্যু দেয়। আমার আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, আমি তোমাদের মৃত্যু দিব না। যখন মালিক কোন দরখাস্ত করবে না মাওলার কাছে, তখন খাজিন জাহান্নামে একজন ফেরেশতা থাকবে, তার কাছে গিয়া বলবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। খাজিন জাহান্নামের একজন ফেরেশতা জাহান্নামীরা তাকে বলবে, ও খাজিন, তুমি একটু মাওলার কাছে দোয়া করো, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাবটা একটু হালকা করে দেয়। কিন্তু না না না, কোন ফেরেশতা আপনার কথা শুনবে না। ফেরেশতারা শুধু আপনাকে আযাব দিতেই থাকবে, কারণ নির্দেশ কার? কথা বলেন, কার? এত আযাবের ভিতরে থাকবেন, কান্নাকাটি করবেন, চিৎকার করবেন, বের করতে চাইবেন, তাদের অন্তরের ভিতরে একটু মায়া আসবে না, তাদের দিলের ভিতরে একটু মায়া আসবে না রে বাবা।
তাদের দিলটা থাকবে কঠোর, কঠোর মেজাজ, কঠোর স্বভাবের হবে ওই ফেরেশতারা। আলাইকা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাদের মেজাজ হবে কঠোর। আল্লাহ যে আযাব দেওয়ার জন্য বলেছেন, যে নির্দেশ দিয়েছেন, ফেরেশতারা সেটাই করবে। তুমি যতই কান্নাকাটি করো যে আমি সহ্য করতে পারি না, আমি তো এই আযাব সহ্য করতে পারি না, কোনো মায়া তাদের অন্তরের ভিতরে কাজ করবে না রে বাবা। দুনিয়ার বুকেই দেখো, তোমাকে একজন যদি আঘাত করে, তুমি যদি কান্নাকাটি করো, তোমার চেহারার দিকে তাকাইয়া হইলেও কিন্তু একটু মায়া তার অন্তরের ভিতরে আসে কি আসে না? মায়া কিন্তু অন্তরের ভিতরে আসে। কথা বলেন, আসে কি আসে না? মায়া কিন্তু অবশ্যই আছে, কিন্তু ফেরেশতাদের মধ্যে কোনো মায়া আসবে না, মায়া কাজ করবে না। এই জন্য বলি, ও মুমিন মুসলমান, ওই কবরের আযাব থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচাইতে যদি চাও, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে দান সদকাকে। কথা বলেন। ওরে বাবা, এখন আর কোনো আওয়াজই নেই। হুজুর তো এখন টাকার দিকে যাইতেছে, এজন্য আওয়াজ নাই নাকি?